পুরোনো মোবাইল ফোনগুলো নেটওয়ার্ক না থাকলে এই ধরনের সার্চিং লেখা উঠলে কিভাবে ঠিক করব সেটা দেখাচ্ছি। বা নেটওয়ার্কের খুঁটি কোনো প্রকারে দেখাচ্ছে না, তখন হুটহাট নেটওয়ার্ক আইসি চেঞ্জ না করে, পরিবর্তন না করে কিভাবে ঠিক করা যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সেটটা খুলে নেব, নেওয়ার পরে এই যে দেখুন সার্চিং লেখা আসছে। তো আমরা ডিসপ্লেটার নিচের মধ্যে দেখব, এই যে দেখুন উপরের দিকে একটা এন্টিনা আছে। এই যে এখানে এন্টিনার ঘরটা আছে, তো আমরা এই জায়গাটা শর্ট করে ধরবো। তো এখন দেখব যে নেটওয়ার্ক আসে কিনা। আমরা ডিসপ্লেতে লক্ষ্য করব। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন নেটওয়ার্ক চলে আসছে। নেটওয়ার্ক চলে আসছে অর্থাৎ বাংলা লিঙ্ক লেখা চলে আসছে। কারণ এই ধরনের ওল্ড মডেলের ফোনগুলো যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে তাহলে হুটহাট করে নেটওয়ার্ক আইসি চেঞ্জ না করে সর্বপ্রথমে আমাদেরকে এন্টিনাটা দেখতে হবে। এই যে দেখুন এখানে নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে, তার মানে নেটওয়ার্ক থেকেই প্রবলেম। নেটওয়ার্কের যে লাইনটা আছে নেটওয়ার্ক আইসির থেকে সরাসরি এন্টিনার মধ্যে আসে লাইনটা, এতে বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করছে, যেমন রেজিস্টর বা কয়েলগুলো। এই কয়েলগুলো যখন নষ্ট হয়ে যায় দীর্ঘদিন ইউজ করার ক্ষেত্রে, তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। এই যে দেখুন এখন নেটওয়ার্কটা একদম চলে গেছে নেটওয়ার্কটা। তো আবারও আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন আমি ধরলাম, এখানে শর্ট করে ধরলাম। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ফুল নেটওয়ার্ক চলে আসছে। এই যে দেখুন ফুল নেটওয়ার্ক চলে আসছে। এই যে ফুল নেটওয়ার্ক চলে আসছে। তো এই জায়গাটা আমি কি করব, নেটওয়ার্ক এসে চেঞ্জ না করে এখানে ছোট্ট একটা কয়েল তৈরি করব আমি। একটা তার দিয়ে বা চিকন যে জাম্পার ওয়্যার গুলো আছে এগুলো দিয়ে আপনি পেঁচিয়ে একটা ইন্ডাক্টর কয়েলের মতন তৈরি করবেন। করে এখানে শুধু শর্ট করে দেবেন, কাজটা হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদিও বা এই সেটটার এন্টিনাগুলো নিচের দিকে। তো এই যে দেখুন ছোট্ট একটা তামার তার নিয়ে এভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। এভাবে পেঁচিয়ে নিলে হবে কি, তাহলে ইন্ডাক্টর কয়েলের মতন ফ্রিকোয়েন্সিটা, নেটওয়ার্কের যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা ঠিকঠাকভাবে কাজ করবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে। তো আমি এখানে শর্ট করে দিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আয়রন তাতাল বা সোল্ডারিং দিয়ে এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে দিচ্ছি। এই যে আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি। দুটা তার লাগাইতে হবে, একটা তার আমি ভিতরেরটার সাথে দিলাম, আর বাকি থাকলো কয়েলের আর একটা তার। এটা আমি কি করব, এই যে বাইরের যে লাইনটা আছে এই লাইনের সাথে আমি সোল্ডারিং করে দেব। এই যে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি, সোল্ডারিং করে হয়ে গেল কাজটা। যে কাজটা হয়ে গেছে, এখন এই তারটা যে কোনো জায়গার মধ্যে আপনি রাখতে পারবেন। আমি যে কয়েলটা তৈরি করলাম এটা আমি এই সামনের দিকে এখানে রাখলাম, কেসিং এর নিচে থাকবে বা ডিসপ্লের নিচে থাকবে, কোনো প্রবলেম নেই। তো প্রত্যেকটা সেটের আগে এন্টিনাগুলো চেক করে দেখবেন, কাজ যেটা হওয়ার সেটা হয়ে যাবে, আর যেটা একেবারেই হবে না তখন নেটওয়ার্ক এসে চেঞ্জ করতে হবে। এই যে দেখুন ফুল নেটওয়ার্ক, এখানে ফুল নেটওয়ার্ক চলে আসছে। এখন আমি কি করব, সেটটাকে সেটিং করে নেব। আমি সেটটাকে সেটিং করে নিয়ে দেখাচ্ছি। কেসিংটা লাগিয়ে নিচ্ছি। কেসিংটা লাগার পরে এখন আমি ব্যালেন্স চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। ব্যালেন্স চেক করে দেখাচ্ছি, যে ব্যালেন্স চেক করে দেখাচ্ছি। এই যে দেখুন নেটওয়ার্ক চলে আসছে। আমি এখন ব্যালেন্স চেক করে দেখাচ্ছি। এই যে দেখুন ব্যালেন্সটা দেখাচ্ছে। এই যে দেখুন ব্যালেন্সটা দেখাচ্ছে, তার মানে নেটওয়ার্কটা কাজ করতেছে, ঠিকঠাকভাবে কাজ করতেছে, ওকে হয়ে গেছে। তো নেটওয়ার্ক আইসি পরিবর্তন না করে কিভাবে ঠিক করলাম সেটা আমি দেখালাম। এই ধরনের ওল্ড মডেল যে মোবাইল ফোনগুলো আছে ঠিক এভাবে কাজ করলে ঠিক হয়ে যায়। আর যেটা এভাবে কাজ করেও হবে না তখন নেটওয়ার্ক আইসি পরিবর্তন করতেই হবে।